হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজকে কদিন ধরে দেখছি দিল্লিতে কি হয়েছে। তো আজকে ভাবলাম সেই ঘটনাটা তোমাদের কাছে তুলে ধরি, কারণ রোজ দিন তো ব্লগ ভিডিও ছাড়ি। তো আজকে সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলে যাওয়া যাক সেই ঘটনাটা কি হয়েছিল। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে দিল্লি। ঠিক কী হয়েছিল? পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগর রাওস আইএএস স্টাডি সার্কেল কোচিং সেন্টার, সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টার লাইব্রেরি, সেখানেই পড়াশোনা করেছিলেন কয়েকজন। দমকল সূত্রে জানানো হয়েছে আচমকাই বেসমেন্টে জল ঢুকতে শুরু করলো। আচমকাই কীভাবে জলটা ঢুকলো? আসলে বৃষ্টিপাত হচ্ছে, তো বর্ষাকালের দিন তো ঢুকবেই। আর দিল্লি আর এমন সিটি জায়গাটা কিন্তু এরকমই, যখনই একটুখানি বৃষ্টি হয় কিন্তু জল জমা আরম্ভ করে। জলমগ্ন হয়ে পড়লেন পড়ুয়ারা। কয়েকজন উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত ডুবে যান 3 জন পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনা নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনি বেসমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে 13টি বেসমেন্ট। কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরের পাশাপাশি মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি ভিডিওতে দেখা সেই তার গাড়ির চালককেও গ্রেফতার করা হয়, যিনি জুড়ে গাড়ি চালিয়ে যাওয়ার ঢেউয়ের তুড়ে ভেঙে যায় বেসমেন্টের গেট। এখানে সরাসরি দেখাও যায় যে বেসমেন্টের গেটটা কীভাবে ইনি ভাঙছেন ঢেউয়ের তুড়ে, আর গাড়িটা কীভাবে জুড়ে চালাচ্ছেন। নিকাশি ব্যবস্থা ঠিক করতে বোলডোজার চালিয়ে ফাঁকা করা হয় ফুটপাতও। কিন্তু এখন আর ফুটপাতও ফাঁকা করে লাভটা কি বলুন তো? যারা চলে যাওয়ার তারা তো চলেই গেছেন। এই জিনিসটা তো আগে বোঝার উচিত ছিল না? যখন মানুষ মারা যায় তখন কিন্তু প্রশাসন কড়াভাবে আইন করে, কিন্তু এর আগে ওরা বুঝতেই পারে না। আর যেমন বড় বড় সিটিতে এরকম হয়, তাহলে এর আগে তো সব কিছু ঠিক করে রাখার দরকার ছিল। এখন দেখো 3 জন পড়ুয়ারা মারা গেল, কারো কিছু যায় আসে না, কিন্তু ওনাদের মা বাবার কথাটা দেখো, কত কষ্ট হবে ওনাদের। যার যায় সেই বুঝে, আর কেউ বাকি বুঝতে পারবে না। এখানে দেখো 3 জনকে দেখাই যাচ্ছে, 2 জন মেয়ে 1 জন ছেলে। ওনারা নাকি একজন আরেকজনকে বলেছিলেন যে হাত ধরে চেইন টানো। একটা মেয়ে বলেছিল আমার হাত ধরে আমরা 3 জন চেইন টানলে হয়তো আমরা বেঁচে যাব। কিন্তু শেষ রক্ষাও হলো না এদের, আসলে মারাও গেলেন। আর ওনাদের আয়ুটা এখানেই ছিল, তাই ওনারা এখানেই মারা গেলেন। এখানে দেখো লাশটা কীভাবে বসে আছে। কষ্ট তো হবেই, সবারই হবে। আর ইনার মা বাবারা যখন দেখবেন তখন তো আরও বেশি হবে ওনাদের কষ্ট।